আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। অনুশীলনী 4.1-এর দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। আমরা প্রথম পর্বে 1 থেকে 7 নম্বরের সমাধান করছি। এবার আমরা 8 থেকে সমাধান শুরু করব আজকে। 8 নম্বর রাশিগুলো দেখো। প্রথম রাশিটি হচ্ছে 7a³ bx⁵ y² এবং দ্বিতীয় রাশিটি হচ্ছে -3x⁵ y³ a² b²। আমরা রাশিগুলোকে উঠাই। 7a³ bx⁵ এবং y²। আমরা গুণ করব কিসের সাথে? -3x⁵ y³ a² b²। এখানে দেখো আমরা সহগের সাহায্যে যদি সহগ গুণ করি এবং নিচে যদি একটা মাইনাস আছে তাহলে মাইনাস প্লাসে মাইনাস এবং 3 সাথে 21 এ এখানে a³ আছে, এখন এখানে দেখো a² আছে, তাহলে আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে a এর পাওয়ার হবে 3 + 2 5। এবার দেখো b এর পাওয়ার এখানে স্কোয়ার আছে, উপরে শুধু একটা b আছে, তার মানে 1 আছে, তাহলে আমরা লিখতে পারি 3, 2 এর একে 3। এবার দেখো x আছে এরপরে সিরিয়াল ওয়াইজ, x এর পাওয়ার উপরে আছে 5, নিচেও 5, তাহলে x এর পাওয়ার হবে x⁻10, উপরে আছে y² এবং নিচে y³, তাহলে কত হচ্ছে টোটাল y⁵। তাহলে আমরা অ্যান্সার পাইলাম -21 a⁵ b³ x⁻10 এবং y⁵। এবার 9 নম্বর রাশিগুলো দেখো। প্রথম রাশিটা হচ্ছে 2x + 3y এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে 5xy। আমরা এতক্ষণ পরে আসছি সবগুলাই একপদী রাশি ছিল। এখানে প্রথম রাশিটা দ্বিপদী। আমরা রাশিগুলোকে উঠাই। 2x + 3y আমাদেরকে গুণ করতে হবে 5xy এর সাথে, আমরা গুণ করে দিলাম। এবার আমাদের কাজ হলো, আমরা এতক্ষণ যেভাবে একপদী করে আসছি একটার সাথে আরেকটা গুণ করে দিছি, সেম ভাবে এখানে আমরা এই রাশিটার সাথে এইটাকে একবার গুণ করব এবং এইটাকে আমরা গুণ করব। আমরা যদি দুইবারই গুণ করি তাহলে 5 আর 2 গুণ করলে হচ্ছে কত? 5 × 10, হ্যাঁ x, আর এখানে x, তাহলে হচ্ছে x²। এবং এখানে y নাই, এখানে শুধু y আছে, তাহলে x²y। এখানে দেখো প্লাস, এখানে কিছু নেই, একটা প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে আমরা দেবো প্লাস 3 × 5 = 15x, y এর পাওয়ার এখানে 1, এখানে 1, তাহলে y²। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 10x²y এবং প্লাস 15xy²। এবার 10 নম্বর রাশিগুলো দেখো। 10 নম্বর প্রথম রাশিটা হচ্ছে 5x² - 4xy এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে 9x²y²। আমরা রাশিগুলোকে উঠাই ফেলি। 5x² - 4xy আমাদেরকে গুণ করতে হবে 9x²y² সাথে। 9x²y², আমরা গুণ করে দিলাম। তাহলে সেম ভাবে আমরা আগেরটাতে যেভাবে করছি, আমরা এটার সাথে দুইটাকে গুণ করছি, এখানে আমরা দুইটাকেই গুণ করবো আলাদা আলাদা ভাবে। তাহলে আমরা হচ্ছে প্রথমে 5x² দিয়ে 9x²y² গুণ করি, 5 × 45 45, এখানে x², এখানে x², তাহলে x এর পাওয়ার কত হচ্ছে? 2 আর 2 4, x⁴, y², এখানে y নাই, তাহলে আমরা y² লিখে দিলাম। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে হচ্ছে প্লাস মাইনাসে আমরা পাচ্ছি মাইনাস। এবার দেখো 4 লং কত? 36, x², এখানে শুধু x, তাহলে আমরা x এর পাওয়ার পাচ্ছি 3, এবং এখানে y², এখানে y, তাহলে আমরা y এর পাওয়ারও পাচ্ছি 3। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 45 x⁴ y² - 36 x³ y³। এবার 11 নম্বর রাশিটা দেখো। 11 নম্বরের প্রথম রাশিটা হচ্ছে 2a² - 3b² + c², এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে a³ b²। আমরা একপদী করলাম, দ্বিপদী করলাম, এবার কিন্তু আমরা তিনপদী রাশি পেয়ে গেছি। এখানে দেখো প্রথম রাশিটা হচ্ছে 3টা পদ আছে, এখানে আমরা রাশিগুলোকে উঠাই। 2a² - 3b² + c², আমাদেরকে গুণ করতে হবে a³ b² এর সাথে। a³ b², আমরা গুণ করে দিই। এবার আমাদের কাজ হচ্ছে, আমরা দ্বিপদীর সময় যেভাবে করছি, আমরা নিচেরটা দিয়ে উপরে দুইটাকেই গুণ করছি, সেম ভাবে এখানে এখন আমরা এটার সাথে এই তিনটাকে আলাদা আলাদা ভাবে গুণ করবো। আমরা যখন দুইটাকে করছি, আমরা একটার সময় একটাকে করছিলাম, দুইটার সময় দুইটাকে করছি, এবার 3টা আসছে, মানে আমরা 3টাকেই গুণ করবো আলাদা আলাদা ভাবে। তাহলে আমরা যদি 2, এখানে কিছু নাই সহগ, তার মানে 2a², এখানে a³, তার পাওয়ার পাচ্ছি এর পাওয়ার
2 এর 2 আর 3 5 আর বি স্কোয়ার। এখানে দেখো মাইনাস আছে, আমরা প্লাস মাইনাস গুলো ঠিকঠাক মতো দেখে দেখে দেবো। এখানে প্লাস মাইনাসে আমরা দেবো -3, হ্যাঁ, বি স্কোয়ার। আচ্ছা আমরা এ কিউবটা আগে লিখে নিই, আর বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার, তাহলে বি এর পাওয়ার হচ্ছে 4। এবার দেখো এখানে প্লাস আছে, তাহলে প্লাসে আমরা প্লাস দিলাম, সি স্কোয়ার এন এ কিউব বি স্কোয়ার, কোনোটার সাথে কোনোটা মিল নাই, তাহলে আমরা সবগুলো দিয়ে দিলাম এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কত, 2a⁵ বি স্কোয়ার -3 এ কিউব b⁴ প্লাস এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার। এবার 12 নম্বরের রাশিগুলো দেখো। 12 নম্বরের প্রথম রাশিটা হচ্ছে x³ -y³ প্লাস 3xyz, এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে x⁴y। এখানে সেম ভাবে আমাদের উপরের মতো এখানে প্রথম রাশিতে আছে 3টে পদ এবং দ্বিতীয় রাশিতে আছে একটা পদ। আমরা রাশিগুলোকে উঠাই, x³ -y³ প্লাস 3xyz, আমরা গুণ করব x⁴y এর সাথে, x⁴y। তাহলে সেম ভাবে এখানে দেখো, এখানে সহগ নাই, এখানেও সহগ নাই, আমরা শুধুমাত্র চলকগুলোকে লিখতেছি। x⁴, এখানে x³ তাহলে কত হচ্ছে 4 আর 3 7, x এর পাওয়ার পাচ্ছি আমরা 7 এবং y, যেহেতু উপরে y নাই। এবারে দেখো এখানে মাইনাস, এখানে একটা হাইডেন প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে আমরা মাইনাস দিলাম, এখানেও x⁴ থাকলো, y³ এখানে শুধু y, তাহলে y পাওয়ারও পাচ্ছি আমরা 4। এখানে দেখো প্লাসে প্লাসে প্লাস 3, এখানে সহগ আছে, আমরা সহগ নেব, তাহলে 3 এন x4, এখানে শুধুমাত্র x, তাহলে আমরা পাচ্ছি x⁵, এবং y, এখানে y, তাহলে y গুণ করে y² এবং একটা z, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি x⁷y মাইনাস x⁴y⁴ প্লাস 3x⁵y² z²। আমরা এটাকে একটু সাজাই লিখতে পারি। আমরা কিভাবে সাজাই লিখবো, আমরা দেখবো পাওয়ার অনুযায়ী, যেমন x এর পাওয়ার এখানে আছে 7, এখানে আছে x এর পাওয়ার 4, এখানে আছে x এর পাওয়ার 5। হ্যাঁ, আমরা x এর পাওয়ার যেটা বড় সেটাকে আগে লিখবো, তাহলে এখানে x এর পাওয়ার 5, এখানে 4, আমরা এটাকে আগে লিখতে পারি। তাহলে আমরা যদি সাজাই লিখি, তাহলে x⁷y, এরপর আমরা প্লাস 3x⁵y² z মাইনাস x⁴y⁴, এটা আমাদের অ্যান্সার। এবার 13 নম্বরের রাশিগুলো দেখো। প্রথম রাশি হচ্ছে 2a - 3b এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে 3a + 2b। আমরা এতক্ষণ একপদীর সাথে একপদী গুণ করছি, দ্বিপদীর সাথে একপদী গুণ করছি এবং ত্রিপদীর সাথে একপদী গুণ করছি। এবার আমরা দ্বিপদী রাশি এবং দ্বিপদী রাশি গুণ করব, কারণ প্রথম রাশিতেও 2টা পদ আছে এবং দ্বিতীয় রাশিটিতেও 2টা পদ আছে। আমরা রাশিটাকে উঠাই, আমরা এটাকে দুইভাবে গুণ করতে পারি। প্রথমত 2a - 3b, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে গুণ দিয়ে আমরা লিখতে পারি 3a + 2b। হ্যাঁ, আমরা আরো একভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা উপরে নিচে 2a - 3b, এটার সাথে আমরা গুণ করতে পারি 3a + 2b। আমরা এইভাবে করতে পারি, এভাবেও করতে পারি, এটা আমাদের জন্য সুবিধা হবে। দেখো আমরা হচ্ছে কি দেখে আসছি, যখন আমরা ত্রিপদী গুণ করছি বা দ্বিপদী গুণ করছি, তখন আমরা এই যে একটার সাথে আমরা সবগুলোকে গুণ করছি, সেম ভাবে আমরা এটার সাথে এই দুইটাকে গুণ করব। তাহলে 3a এবং 2a, আমরা 3 দুগুণ পাচ্ছি 6a আর a হচ্ছে a²। এবার হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9 a b। এবার সেম ভাবে আমরা এই দ্বিতীয় পদটাকে উপরে 2টা দ্বারা গুণ করে ফেলবো। এখানে প্লাসে প্লাসে প্লাস, দেখো 2 2 2 4 a b হচ্ছে আমাদের, আমরা a b এর নিচে a b মিলাই লিখবো, তাহলে 4 a b প্লাস মাইনাসে মাইনাস, 3 2 6 b আর b হচ্ছে b²। এবার আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে যোগ করে ফেলবো, 6a² আর 9a², আমরা 6a² লিখলাম। এবার ab, কয়টা ab, এখানে -9ab, এখানে আছে +4ab, তাহলে আমরা পাচ্ছি এটা যদি যোগ বিয়োগ করি -5ab আর -6b², তাহলে আমাদের অ্যান্সার পাচ্ছি আমরা 6a² -5ab -6b²। আজকের ভিডিওতে এতটুকুই, আমরা পরবর্তী পর্বগুলোতে বাকিগুলো সমাধান করব।